আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা ফটোশপের নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি। দ্যাট মিনস আমরা তো বেসিকটা জানি। ইলাস্ট্রেটর যেমন অ্যাডভান্স লেভেল শুরু করছি। এখন ফটোশপের মধ্যে যেগুলো গ্যাপ আছে এবং মানে যারা প্রথম থেকে শুরু করতেছেন তারাও দেখেন, সমস্যা নাই। আমি সবগুলো কভার করব এখানে। আপনি আমরা কাজ করার সময় অনেক টেকনিক হয়তো আমরা জানি না। আর প্রফেশনালি কাজ করার জন্য যে জিনিসগুলি লাগে সেগুলি আমরা এই ভিডিওতে দিব, ঠিক আছে? তো আপনি মনে করেন সাপোজ একদম প্রথম যে প্রবলেমগুলো আমাদের ফেস হইতে হয় সেই জিনিসগুলি আমি দেখাবো ডাইরেক্ট অ্যাকশন, তো অর্থাৎ মানে কাজ, ডাইরেক্ট কাজে দেখাবো। এখন আমি একটা পিকচার ওপেন করব, দেখেন পিকচার ওপেন করে কি প্রবলেমে হতে পারে সেই প্রবলেম থেকে মুক্তি কিভাবে পাবেন সেই জিনিসটা দেখাবো। কন্ট্রোল ও দিলে আমি কিন্তু আর্টবোর্ড নেই নেই, আবার বলছি আইসে যে আর্টবোর্ড খুইলা এইটা করা ওইটা করা, আমি ওইটা না। আমি ডাইরেক্ট কন্ট্রোল দিয়ে একটা ফটো একটা পিকচার ওপেন করব, ধরেন এই যে, ঠিক আছে? এখানে সিলেক্ট করার পরে আমি যখন ওপেন করব, দেখেন প্রবলেমটা কি হবে। এক নাম্বার কথা হলো ছবিটা ছোট, আমি ছবিটা কিভাবে বড় করব? এই জিনিসটা হচ্ছে জেপিজি দিয়া, আবার বলছি আবার দেখাইতেছি, ঠিক আছে? দেখেন আমি যখন কন্ট্রোল ও তে চাপ দিব, মানে সফটওয়্যার খোলার পরে কন্ট্রোল ও তে চাপ দেওয়ার পরে এখানে জেপিজি লেখা আছে, জেপিইজি, জেপিইজি আমি এটাকে পিএনজি তে ট্রান্সফার করব। ওকে, দেন এখানে লেখা আছে অল ফরম্যাট। এখন এটা তো জেপিইজি, তো অল ফরম্যাট বললে যত ফরম্যাট আছে কাভারে আসে। ওকে, আর যদি আপনি মনে করেন যে না আমি জেপিইজি দিয়েই ওপেন করব, ঠিক আছে? তো জেপিইজি ফরম্যাটে যত পিকচার আছে থাকবো, বাকিগুলো এখানে থাকবে না, ঠিক আছে? এখন এটা তো সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে আমরা যদি ওপেন করি, দেখেন আমার ছবিটা ওপেন হয়েছে, ঠিক আছে? জেপিইজি দিয়া। আবার যদি আমরা অল ফরম্যাটে দিতাম তাহলে ওপেন হইতো, কারণ এটা তো জেপিইজি অল ফরম্যাটের ভিতরে পড়ে গেল। এখন আমরা তো ছবি ওপেন করলাম, দেখে শুনে ওপেন করব, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে এই ছবিটা তো ছোট, আর এটা হলো জেপিইজি, আমরা কনভার্ট করব পিএনজি, ঠিক আছে? আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা এগুলি লাগবে না এখানে, আমরা লেয়ারে এই দেখেন এখানে লেয়ার আছে, অথবা উইন্ডোতে গেলে আমরা লেয়ার পাই, তাই না? এখানে লেয়ার আছে, এখানে ক্লিক করলে লেয়ারের অপশন আসবে, অথবা এই জায়গাতে ক্লিক করলে, আপনার এখানে যদি এরকম না থাকে তাহলে উইন্ডো থেকে নিয়ে আসবেন লেয়ার। দেখেন মজার একটা ব্যাপার, এই জিনিসটা লক করা আছে, তালা মারা। তার মানে কি? হ্যাঁ, অবশ্যই এখানে কোনো রেস্ট্রিকশন আছে, ঠিক আছে? এই অবস্থায় কি করবেন, এই যে ছবিটা আছে না, ছবিটা হালকা একটু টান দিবেন এইদিকে, মানে আপনি চেষ্টা করবেন টান দিতে, দেওয়ার পর একটা মেসেজ আপনাকে থ্রো করব, মেসেজটা আপনাকে পড়তে হবে, কারণ আপনি অ্যাডভান্স লেভেলে কাজ করতেছেন, আপনাকে প্রফেশনাল হতে হবে, টুকিটাকি সব জানতে হবে, কেন মেসেজ আসছে, কি করতে হবে, এই জিনিসগুলি পড়তে হবে। শুধু এটার জন্য না, যে কোনো সময় কোনো একটা কাজ করতে গেলে টুকটাক এরর মেসেজ আসতে পারে, সেই এররটা আপনাকে নিজেকে হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? কারণ যদি এরকম কোনো মেসেজ আসে, আপনি যদি ডাইরেক্ট ক্লায়েন্টের কাজ করতেছেন, ক্লায়েন্টকে ফোন করে বলতেছেন, স্যার আই হ্যাভ গট ওয়ান মেসেজ এরর লাভ লাভ লাভ, ক্লায়েন্ট কইব কি কয়? হ্যাঁ, সে আপনার উপরে মানে একটু বিরক্ত হবে, কারণ সে তো আর টাইম নেই আপনার এটা দেখে, হয়তো বা সেটা বুঝেই না আপনি কি বলছেন, ঠিক আছে? তো সে ধরে নিবে আপনি এটা পারেন না। তো এইসব জিনিস বলা যাবে না, এটা আপনার নিজেকেই হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? তো এরকম মেসেজ আসলে পড়বেন, ঠিক আছে? পড়া দেখবেন, যেমন অ্যাডোবি ফটোশপ লেখা আছে, আহ, কি লেখা আছে, দি কারেন্টলি সিলেক্টেড লেয়ার is a background layer. You cannot move a background layer or change its stacking order. Okay, blending mode or opacity. However, you can convert it to a normal layer and then change any of these attributes. সে আপনাকে বলছে এখানে যে এই যে ছবিটা আপনি নিতেছেন, এই ছবিটা অন্যভাবে ফরম্যাট করা, জেপিইজি দিয়ে, এখানে রেস্ট্রিক্টেড, মানে এটা কিছু করা যাবে না। হাওয়ার, যদি তুমি চাও, এনিওয়ে, যদি এখানে একটা অপশন আছে, আপনি এটাকে কনভার্ট করে নিতে পারেন পিএনজি তে, নরমাল লেয়ারে কনভার্ট করে তারপরে আপনি এটা এডিট করতে পারবেন, ঠিক আছে? আগে বলছিলাম যে পিইজি তে যদি কোনো পিকচার সেভ করা হয় সেটা এডিট করা যায় না, কাটাছেঁড়া করা যায় না, সেটা কিছু করা যায় না, ঠিক আছে? কিন্তু এখন যেহেতু আপনি অ্যাডভান্স লেভেলের, আপনাকে সেই চ্যালেঞ্জটা নিতে হবে। জেপিইজি, একটা ক্লায়েন্টের জেপিইজি পিকচার পছন্দ হয়েছে, সে আপনাকে পাঠাই দিল জেপিইজি ফরম্যাটে, আপনাকে বলল এটা কনভার্ট করে পিএনজি তে করে আমাদের দাও। আপনি কি বসে থাকবেন? আপনি বলবেন পারি না, এরকম না।
আপনাকে করতে হবে। ওকে, সেই কাজটাই এখন করছি। ঠিক আছে? কনভার্ট টু নরমাল লেয়ার ওকে করলাম। দেখেন সেটা পিএনজিতে হয়ে গেছে। ঠিক আছে? কাজটা হয়ে গেছে, তালাটা ছুইটে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমার কাজ হচ্ছে এই ছবিটা বড় করা। এটা তো ছোট, তাই না? এখন আমি যদি কন্ট্রোল টি দেই তাহলে হয়তো এইভাবে সিলেক্ট হবে। আমি যদি এটাকে ধরেন কন্ট্রোল অথবা শিফট ধরে এটাকে যদি বড় করি, দেখেন প্রবলেমটা কোথায় হবে। এই যে ভিতরে পিছনে, হ্যাঁ, পিছনে চলে গেছে ছবিটা, ছবিটা বড় হয়েছে ঠিকই। আমি যদি এখানে ক্লিক করি, ঠিক আছে, ক্লিক করলে ছবি কিন্তু ভিতরে ঠিকই বড় হয়েছে, আপনারা দেখতেছেন। কিন্তু এরকম ছবি তো কেউ দেখবে না, এটা তো একটা প্রবলেম। প্রবলেম না? ওকে, সেজন্য আপনাকে কি করতে হবে, আলাদা আরেকটা উইন্ডো নিয়ে সেইখানে ছবিটা ট্রান্সফার করে সেটা সেভ করে নেবেন পিএনজিতে। যখন সেটা মানে পিএইচডি তে সেভ করবেন, পরবর্তী টাইমে ওইটা ওপেন করে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, এটাকে আমি ধরেন ফাইলে গিয়ে, নিউতে গিয়ে, ওয়েবে গিয়ে, লার্জে গিয়ে আরেকটা উইন্ডো আমি নিতেই পারি, তাই না? একটা নিলাম, নেওয়ার পরে আপনার ধরেন আপনি এখানে দেখেন এই যে আর্টবোর্ড লেখা আছে না, আর্টবোর্ডে ক্লিক করেন, দেখেন এখানে সাইজ কত। হ্যাঁ, আর্টবোর্ডের সাইজটা অরিজিনাল সাইজ কিন্তু অনেক ছোট, তাই না? দেখেন এখানে ছোট আছে, কিন্তু উইডথ হলো 64 পিক্সেল, আর এই যে এটা। তো আপনি কি করবেন, এখানে এটা এখানে দেন, ধরেন আপনি দিলেন 1500, হ্যাঁ, আর হাইট দিয়ে দেন 1400 সাপোজ। ঠিক আছে? দেওয়ার পরে এখানে আসেন, এই যে এই জায়গাতে এন্টার করেন, এন্টার করার পরে আপনি কি করবেন, এইখান থেকে ধরেন, ধরেন এই জায়গা থেকে এদিকে একটা টান দেন। আপনার আর্টবোর্ডটা বড় করতে হবে আমার। ক্লিক করেন, আর্টবোর্ডটা বড় হয়ে গেছে। ঠিক আছে? বড় হওয়ার পরে এখানে ক্লিক করে রাইট ক্লিক করে সিলেকশনে যান, গিয়ে তারপরে ইমেজটাতে যান। ইমেজটাকে ধরেন, ধরে এটার উপরে নেন, এই যে এখানে নিয়ে এখানে এসে ছেড়ে দেন। ওকে, এখন এই যে ইমেজটা আমি যে নিয়ে আসলাম, এটার ওই আগের সাইজটাই পাইছে। এখন আমি এটাকে বড় করে পিএনজিতে সেভ করার পরে যত সময় ইচ্ছা তত সময় ওপেন করে আমি এটাকে ছবি বড় করতে পারলাম। ঠিক আছে? তো এখন আমি কি করব, এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব। ঠিক আছে? সিলেক্ট করার পরে আপনি এটাকে কি করবেন, বড় করবেন, এদিকে টান দেন, বড় হয়। যদি আপনি লম্বা করতে চান শিফটে ধরেন, শিফটে ধরে উপরের দিকে টান দেন, বড় হবে। ঠিক আছে? অথবা এই দিক থেকে দেন, বড় হবে। ঠিক আছে? আবার নিচের দিকে টান দিলে নিচের দিকে যাবে। শিফটে চাপ দিয়ে আপনি ছবিটাকে বড় করলেন। ওকে, ধরেন আপনি এতটুকু বড় করলেন, এটুকু করলেন। খেয়াল রাখতে হবে বড় করতে করতে যেন পিক্সেলেট না হয়। হুম, পিক্সেলেট হইলে আবার সমস্যা আছে। ধরেন এতটুকু করলেন, ছবিটা ছোট ছিল, আপনি কাজ করতে পারতেছেন না। এটাতে যে কোনো কাজ করতে পারেন। ধরেন আপনি ছবিটা বড় করলেন, বড় করার পরে মুভ টুলে ক্লিক করলেন। ওকে, তারপর এটাকে দেখেন একটা ছবি মোটামুটি বড় করে ফেলছেন, তাই না? এখন এই যে মুভ টুলে ক্লিক করে এখানে ক্লিক করলে দেখেন এটা কি হয়ে যায়, বড় হয়ে যায়। আবার যদি এটাকে সিলেক্ট করতে চাই, দেখেন এই মুভ টুল এখানে কিন্তু সিলেকশনের কিন্তু হচ্ছে না। সিলেকশন টুল কি, কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিলে সেটা সিলেকশন হবে। ধরেন সিলেকশন দিয়ে আপনি আরেকটু এদিকে নিতেছেন, শিফটে ধরে টান দিলে একটু বড় হবে, এদিকে হবে, এই যে এরকম হচ্ছে। ঠিক আছে? ছবিটা এরকম হচ্ছে। ওকে, ঠিক আছে? তা আমি ছবিটা কত বড় করে ফেললাম, তাই না? এটা ছোট্ট একটা ছবি কাজ করলাম এখানে, তেমন কিছু না, একেবারে সিম্পল ভাবে। ফাইন, এখানে যান, ফাইলে যান। ওকে, ফাইলে গিয়ে সোজা সেভে ক্লিক করেন, নর্মাল ভাবে সেভে ক্লিক করেন, অন ইউর কম্পিউটারে ক্লিক করেন, সেভ অন ইউর কম্পিউটারে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডেস্কটপে আসবেন, ডেস্কটপে আসার পরে এখানে একটা নাম দেন, 11 12 10 11 12, আমি দিলাম 11 পরে 12 দিলাম। ঠিক আছে? তো আমি এখানে কি করব, জাস্ট খালি একটা সেভ বাটনে ক্লিক করব, ছবিটা এখানে একটা মেসেজ আসছে, ম্যাক্সিমাইজ কম্পাবিলিটি, টার্নিং অফ। ঠিক আছে? এই যে ম্যাক্সিমাইজ compatibility may interface with the UAC of PhD or PhD file in other application with the versions of Photoshop. ভার্সন ফটোশপের বলতে এখানে যে জিনিসটা এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? খুব কেয়ারফুল। এই মেসেজগুলি আপনাকে এখন থেকে, যেহেতু আপনি অ্যাডভান্স লেভেলের,
যাচ্ছেন কাজ করতে সেখানে প্রত্যেকটাতে আপনাকে ফলো করতে হবে, ঠিক আছে? ফলো করতে কি বলছে এখানে বলছে ম্যাক্সিমাইজ ক্যাপাবিলিটি, ম্যাক্সিমাইজ করার ক্ষমতা, ঠিক আছে? টার্নিং অফ ম্যাক্সিমাইজ compatibility may interface with the use of PhD or PHP files in other applications or with other versions of Photoshop. অন্য ফটোশপের ভার্সনের সাথে মেবি নট কারেক্ট, মানে 100% শিওর, প্রবলেম হতে পারে, একটা ইঙ্গিত দিছে। দিস ডায়লগ ক্যান বি টার্নড অফ ইন প্রেফারেন্স, ওকে, ফাইল হ্যান্ডলিং, ফাইল ক্যাপাবিলিটি। আপনি যদি এই ধরনের মেসেজ দেখতে না চান, ঠিক আছে, দিস ডায়লগ ক্যান বি টার্নড অফ, এটা অফ করতে পারবেন। কোথায় গিয়া? প্রেফারেন্সে যাবেন, ফাইল হ্যান্ডলিং এ যাবেন, ফাইল কম্পাবিলিটি। প্রেফারেন্স আমাদের কোথায় পাওয়া যায়? আমরা জানি এখানে যাওয়ার পরে প্রেফারেন্স পাওয়া যায় কোথায়? এদিকে প্রেফারেন্স নামে একটা জিনিস আছে, দেখেন কোথায়, এটাতে না হলে এদিকে তো 100% পাওয়া যাবে। প্রেফারেন্স, 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 এই যে প্রেফারেন্স, ঠিক আছে? প্রেফারেন্স বলছে না, তারপরে ফাইল হ্যান্ডলিং, এই যে এটাতে যেতে হবে, এটাতে গিয়ে এই যে ফাইল হ্যান্ডলিং, হ্যান্ডলিং এ গিয়ে ফাইল ক্যাপাবিলিটি, ওইখানে গিয়ে একটা টিক মার্ক আছে, ওইখানে ওইখানে গিয়ে এটা বন্ধ করে দিতে পারেন। হ্যাঁ, আবার যদি এখানে লেখেন ক্লিক করেন তাহলে আপনাকে ডোন্ট শো এগেইন, ওকে, হয়ে গেল কাজ, ঠিক আছে? ছবি আমি সেভ করে ফেললাম। সেভ করার পরে আমরা যদি ডেস্কটপে যাই, দেখেন ডেস্কটপে যাওয়ার পরে আপনার, আরে না সেভ করি না, এটা কি করলাম, এটা কি সেভ হয় নাই? ওকে, এখানে যাব, সেভে ক্লিক করব, সেভে, আচ্ছা সেভ অ্যাজ এ ক্লিক করি, তারপরে সেভ ইউর কম্পিউটার। তো এখানে কত, এই যে 12 নাম্বারই তো সেভ করছিলাম, 12 নাম্বার আছে তো এখানে, ওকে। তো আমরা কোথায় আছে? এটা ডেস্কটপে, ডেস্কটপে আছে, এই যে এই নাম্বারে সেভ করছি, আছে এটা, ঠিক আছে? 12 নাম্বার মনে রাখবেন। এখন আমি মনে করেন এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম, ওকে। ওপেন, ওপেনে গিয়ে আমরা যাব ডেস্কটপে। ডেস্কটপ কোথায়? ডেস্কটপ আছে, ওকে, এই যে এখন জেপিইজি, ওকে, এটা তো জেপিইজি তে আছে, আমরা তো পিএনজি করে ফেলছি না, এটা অল ফরম্যাটে যাবেন। আমরা কিন্তু ওইটা পিএনজি করছি, তাই না? তো ওইটা তো জেপিইজি তে থাকবে না, তাহলে আপনি অল ফরম্যাটে যখন ক্লিক করবেন, হ্যাঁ, তো অল অল ফরম্যাট, অল ফরম্যাট আবার বলতেছি, এইটা, এইটা ক্লিক করলে দেখেন এখানে 12 নাম্বার চলে আসছে, ঠিক আছে? এই যে অল ফরম্যাটসে ক্লিক করছি, 12 নাম্বার। আমি এটা তো পিএনজি করি, পিএইচডি করে ফেলছি, তাই না? তো এই জায়গাতে ক্লিক করব, ক্লিক করার পরে যখন ওপেনে ক্লিক করব, দেখেন আমার ছবিটা কিন্তু বড়, যেই আকারে করছিলাম সেই আকারে সেটা ওপেন হয়েছে। এখন আমি যদি এখানে কন্ট্রোল টি দেই, তাহলে আমি এটাকে সিলেক্ট করতে পারি, এডিট করতে পারি, যা মনে চায় তাই করতে পারি, এবং আর্টবোর্ড কিভাবে বড় করতে হয় সেটা তো দেখাইলাম। আর্টবোর্ড বড় করে আপনি কাজ করতে পারতেছেন, ঠিক আছে? তো এইভাবে ছবিকে বড় করে আপনি কাজ করবেন। আমরা কি কি প্রবলেম হতে পারে, ছবি কিভাবে আনতে হয় সেই জিনিসটা দেখালাম। এটা অ্যাডভান্স লেভেলের ফার্স্ট ক্লাস, ওকে। এখন থেকে এই যে ছবি টবি সংক্রান্ত নিয়ে যত কিছু আছে, যত ধরনের সবকিছু আমরা একদম পারফেক্ট ভাবে শুরু করব, ওকে। তো এটাই, ভিডিও খুব একটা বেশি লম্বা হয় না, এই পর্যন্ত শেষ। তারপরের ভিডিওটা আবার এতটুকুই হবে, এর চেয়ে খুব একটা বেশি হবে না, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।